শরীফের পাহাড়ি অঞ্চল, জবান একটু জড়লতা হবে, তুতলা জবান একটু জড়লতা হবে। উনি মক্কা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফে। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, হুজুর আপনি ইমাম মাহদি। প্রথমে ঠিক মতন সাই না দিল, লোকের চাপাচাপিতে হুজুর মেনে নেবেন, হ্যাঁ আমি ইমাম মাহদি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে ওনার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ বললেন না? কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর উনি খিলাফত চালাবেন, আল্লাহ বরকত দেবে। ওনার পরে আল্লাহ পাক পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালাম, 40 বছর রাজত্ব করবে। আর এই দক্ষিণে কিছু গল্প না, নেটে হই হই শুরু গেলে মাহাদি মাহাদি করে। আমাদের নবী পাক সাহাবাদের বললেন, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি যাব কোথায়? আল্লাহ পাক ঈমানের জায়গাটা করবেন আমার পাক, আমার নবী পাকের দরবারে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর ইজ্জত আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে, যে নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের এত সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর জন্যই তো সব। এই কথা ঠিক না ভুল বলছি? নবীর জন্যই তো আমাদের সব। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের যে এত ইজ্জতের কথা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক চারটি জিনিসের কসমের পরে বলছে, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটির কসমের পরে আল্লাহ পাক মানুষের ইজ্জতের কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত সুন্দর আল্লাহ মানুষকে করেছেন, আর এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা জাবালিন। আলা মানে উপর, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপরে কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলবেন না? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়, 23টা বছর। 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছে। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা আমার নবীর কাছে এসেছে। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছিলেন। সবথেকে বেশি এসেছিলেন হাসাতে দহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবীর চেহারায় জিবরাইল আলাইহিস সালাম সবথেকে বেশি আমার নবী পাকের কাছে এসেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে। তবে আল্লাহ মানুষের জায়গা করেছে দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করলেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলবেন না? আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে। এখনো যদি আমাদের সমাজের মসজিদগুলোতে জুমার নামাজের পরে ওই যে লোক খুশি হয়ে কিছু কিছু মসজিদে দান করে, আসরে পরে বা আগে ওগুলো ঢেলে যখন গোছন্ন হয়, এখনো যদি ওর থেকে ছেঁড়া ছেঁড়া নোট বার হয়, এ লজ্জা মুখ দেখাবার আমাদের আর জায়গা নাই। আপনাদের ছোটটা গলিয়াতে হয় এগুলি, জুমাই বাক্স টাকা পালে না, একটু হ্যাঁ দেয়, ছোট ছোট বাক্স ঘোরে না সামনে, যে যার খুশি মতো করতে পারে। যে ইমাম সাহেব আছেন আর কমিটিরা আছেন, আসরের আগে বা পরে ওটা যখন সামনে জড়ো করে গুছিয়ে
হিসাব করে রাখে, দু চারটে ছিঁড়া ছিঁড়া বার হয়, 10 টাকা বা 20 টাকা। কে দিল? জেনও দেয় না, ভূতও দেয় না, আমাদের মতনই কেউ দিয়েছে। পারলেন মসজিদে ছেঁড়া নোটটা দিতে পারলেন? ভয় হলো না? ও যুবক, আল্লাহ যদি কায়ামতে আমাদের আমলগুলি ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবের নাজাত নাই, ভালো নামাজ রোজা থাকলে নিয়ে আসো। মনে হয় কায়ামতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? এগুলো ঠিক না। মসজিদে ছেঁড়া নোট দেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে, মুরব্বীগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বীরা তো তারা কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? গোটা ভারত জুড়ে ওয়াকফের সম্পত্তি হাজার হাজার কোটি টাকা না, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারের সম্পত্তি গোটা ভারত জুড়ে খালি মুসলমানের বর্তমান। জোরে বলো। জন্যই তো বিদেশের কিছু শকুনি চোখ পড়েছে, বলে না, কিছু শকুনি চোখ পড়েছে। মুসলমানদের এত সম্পত্তি, তোমার বুক জ্বলছে কেন? আমরা কারো চুরি করেও নিইনি, ঝেড়েও নিইনি। আমাদের মুরব্বীদের রক্ত পানি করে টাকা দিয়ে এই সব সম্পত্তি কিনা, ট্যাক্সের পয়সা, ট্যাক্স দিয়ে আমাদের এই সম্পত্তি, বিনা ট্যাক্সের সম্পত্তি না। আমরা ট্যাক্স দিয়ে আল্লাহ আমাদের মুরব্বীদের যা মিলিয়েছে, ওই টাকা দিয়ে এই মালগুলোকে কিনে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জন্য সব দান করে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের চুরি করা সম্পত্তি লোভ দিলে তুমি আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? এই শিক্ষা তো সাহাবাদের শিক্ষা। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বায়ান করেন, আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা, আমার খেজুরের বাগান, বাইরুহা নামক বাগান, আরবি বাগান, বাইরুহা নামক বাগান, আমি আবু তালহা আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, কে হযরত আবু তালহা যারা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান, সবথেকে বেশি খেজুরের বাগান, যে বাইরুহা বাগানে আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে টুকটুক করে পার হয়ে যেতে, আল্লাহ নবী ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে পান করতেন, পানি তুলে উযু বানাতেন। অনেক সময় ওই বাগানের মধ্যে গাছের নিচে আরাম করতেন, অনেক সময় গাছে পাকা পাকা খেজুর ওগুলো পেরে পেরে খেতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আবু তালহা, তোমার এত বাগান, এই বাগানটা কেন এত প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। এত বাগান আছে, কোন বাগান আপনি জানেন না। এই বাইরুহা বাগান, যেটা নববী শরীফের উল্টো দিকে। হুজুর, এই বাগানে আপনি গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন। অনেক সময় এই গাছের পাকা পাকা খাজুর গুলি পেরে পেরে খান। অনেক সময় গাছের নিচে একটু আরাম করেন। এর থেকে আমার জীবনে আর আনন্দ কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না?
বাগান আমার হলো, আপনি ওটাকে নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর, আমার কাছে এর থেকে প্রিয় মাল আর কিছু নাই। আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা মুমিন হতে পারবে না ততক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় সে ব্যয় না করে দিতে পারছে। হুজুর, আমার এই বাগানটা হুজুর আমি আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো। আমাদের নবী বলেন, আবু তালহা, এটা অনেক দামি জিনিস যে হুজুর কবুল করে। আমাদের নবী খুশি হয়ে বলেন, আবু তালহা, তোমার এই দান আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল। আল্লাহ দরবারে জমা হয়ে গেল। আবু তালহা, আমি নবী এবার তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে এই মালটাকে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই মালটা উনি বন্টন করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, সাহাবী উঠে দাঁড়িয়ে সব থেকে দামি বাগান নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলবেন না? এমনি সাহাবাদের দরজা তো না, সেই শিক্ষায় আমাদের মুরব্বীরা চলেছে। ওজন্যই তো রাস্তার ধারেরটা দিয়েছে ওয়াকফে-লিল্লাহ, মসজিদের জন্য, মাঠের মধ্যখানেরটা দেয়নি। কি বলে আপনাদের এই ছোট জাগলিয়া এই সমস্ত এলাকায় রাস্তার গায়ে 1 বিঘে নয় 100 জায়গার বর্তমান দাম কম করে হলো 8 থেকে 10 লাখ, কম করে 8-10 লাখ টাকা। আর বলেন তো আমাদের মুরব্বীরা এই যে বিঘেকে বিঘে সম্পত্তি ওয়াকফে-লিল্লাহ মসজিদের জন্য ওয়াকফ করে দিল, কত কোটি টাকা দাম বলেন? 1 শতক 1 কাঠা না, 33 শতকে 1 বিঘে হয়। 1 শতক যদি হয় 10 লাখ, তাহলে 10 ইনটু 33 দিয়ে দেন, বুঝে নেবেন কত কোটি টাকা হলো। 10 ইনটু 33 কত কোটি হলো, হিসাব করে দেখেন, পেয়ে যাবেন। 1 বিঘের দাম ওই 3.5 কোটি মতন হয়ে যাবে। আমাদের মুরব্বীরা হাজার হাজার বিঘে সম্পত্তি সব দান করেছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর দরবারে জমা দিবার জন্য। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? সেই শিক্ষায় সাহাবারা চলেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। একটা খাজুরের গাছ, ওটা আবার অত মূল্যবান গাছও না। অনেক সময় আমরা বেশি মাল দিয়ে কম মাল নিই, কম মালটা দামি হয় বলে। সময় বেশি মাল দিয়ে ভাই আমার মাঠের ওই রাস্তার গায়ে তো 2 শতকটা দেন, মাঠে তোকে 2 বিঘে দিচ্ছি। 2 শতক 2 বিঘের বিরুদ্ধে মানে নিয়ে ফিদিয়া পরিবর্তন হয়েছে। অনেক সময় আমরা কম মাল কিনি বেশি দামে বিক্রি। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওনার খাজুরের বাগানটা ছিল মদিনা শরীফের সবথেকে নামকরা খাজুরের বাগান। এত দামি খাজুর হতো। শুধু খাজুরের গাছ ছিল না, ওতে আবার মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। মদিনা শরীফ মিষ্টি পানির কুয়া ছিল না, একটা কুয়া ছিল। নবী পাক যখন হিজরত করে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা পানি নিতে যেতেন, কুয়াটার নাম ছিল বীরে রুমা। যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান, বীরে উসমান, বীরে রুমা। সাহাবারা পানি নিতে গেলে নিতে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় টাকা নিত অনেক। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবারা বিচার দিলেন। নবী পাক বলে, তোমাদের মধ্যে কেউ আছো এই বীরে রুমাটা কিনে দেবে? যে বীরে রুমা কিনবে, আমি নবী বলছি, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। জোরে বলবে না সুবহানাল্লাহ? উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি এই কুয়াটা কিনে নবীর কদমে আজাদ করেছেন, হাদিয়া করেছেন। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, জানার লাশের কাছে দাঁড়িয়ে নবী পাক চাদরটাকে সরিয়ে চোখ ভরা পানিলে বলেছিলেন,
ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য খেদমত করেছে, একটা গাছ কিনেছে 600টা গাছ দিয়ে। নবী পাকের একটা এতিম সাহাবী গরীব, ছোট্ট পারা খেজুরের বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু লুবাবা উনি বললেন গাছটা আমাকে দেন। উনি বললেন হবে না, কিছু টাকা হলো না, আমি গরীব মানুষ। উনি বললেন দেবো না। মনে দুঃখে নবী পাকের দরবারে বিচার দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, ডাকো আমার আবু লুবাবাকে। নবাবে শরীফে ডাকা হলো, এই আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। বলে হুজুর আমি দেবো না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। কিছু করে নবী পাক বলে, আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে আবু লুবাবা হুজুর বলে, হুজুর আমি দেবো না। নবী সামনেতে উঠে গেলে আমার নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল। হযরত আবি দাহদা হুজুর কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। আমার নবী হেসে হেসে বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। জোরে বলা গেল না। হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতের একটা গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে। জোরে বলবেন না। হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আবু লুবাবার কাছে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা জানিয়ে দে, এই আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাদা জানিয়ে দে, এই আবু লুবাবা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানের কুয়া, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, এই আবি দাদা তুমি কি সত্য বলো গোটা বাগান দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ বাগান দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দাদা আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মি রিজকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মি রিজকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে।
আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দুনিয়ায় একটা গাছ কিনেছো 600টা গাছ দিয়ে। না না, ওই বাগানে আবার একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। আমি নবী বলছি, এখান থেকে আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য একটা গাছ না, আল্লাহ পাক তোমার জন্য খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান কবুল করে নিয়েছে। জোরে বলুন না। বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাড়াতাড়ি বাগানের বাইরে আসো, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। এ বাগান আর আমাদের না, বিক্রি হয়ে গেছে। উনি তাড়াহুড়ো করে বাগান থেকে বার হন, ওনার বাচ্চাদের মুখে তখন ওই গাছের খাজুর ছিল। কিতাব এসেছে, মুখ থেকে খাজুর গুলো নিয়ে চুলে চুলে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আমাদের না, এই বাগানের খাজুর খেও না, বিক্রি হয়ে গেছে। স্ত্রী খালি জিজ্ঞাসা করে, কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা। জান্নাতের একটা গাছ দুনিয়ার তুচ্ছ বাগানের সঙ্গে সওদা হলো, আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার তুচ্ছ বাগান না, না, এই বাগান আমাদের দরকার নাই, জান্নাতের গাছ ওটাই আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাস্তায় আমাদের মুরব্বিরা চলে হাজার হাজার বিঘে সম্পত্তি মসজিদ, মাদ্রাসায়, খানকায়, ঈদগায়, কবরস্থানে দান করেছে। এখন তোমার নজর পড়ে গেল মুসলমানদের এত ওয়াকাফ চুরি করা, দান করেছো নাকি আমাকে? না না, তা আমার জিনিস তোমার লোভ হচ্ছে কেন? কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় শিক্ষিত সমাজে কত সুন্দর, অশিক্ষিত কোনো বাস করতে গেছে। কোন মুসলিম কান্ট্রিতে মুসলমান ওয়াকাফ নাই, এখানে থাকবে কেন? কোন দেশে কি আছে না আছে আমি ভেবে কি করবো? আমার দেশে কি আছে আমি চিন্তা করব। কোন দেশে কি আছে না আছে ওটা আমার দেখার বিষয় নয়, আমার দেশে কি আছে ওটা আমাদের দেখার বিষয়। তোমার যদি মায়া হয়, তোমার যদি দয়া হয়, তোমার যদি কষ্ট হয়, তুমিও দাও, তোমাদের জন্য তুমিও দাও। আমরা তো লোকের জায়গায় মসজিদ করি না, আমরা লোকের জায়গায় মাদ্রাসা করি না, আমরা যেখানে সেখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম করি না। কেন? অবৈধ জায়গায় মসজিদ করলে আমাদের ইবাদত হবে না, এটা আমাদের ঈমানে আছে। আমরা লোকের জায়গায় মসজিদ করি না, কে কি করে অত টাকার সময় আমাদের নাই, আমরা করি না। কেন? আমার ইসলামের বিধান, অন্যের জায়গায় জোর করে মসজিদ ইবাদত গাহ করলে ওখানে ইবাদত হবে না। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েন, আবু জেহেল নিজেই পড়েছে। কি ভাবো, বিভিন্ন ফন্দি করে, বিভিন্ন ফিতনা করে মুসলমানদের ফেলবে? না না, মুসলমানদের ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদের বেইজ্জতি করবে? তুমি আমাদের কি অপমান করবে? যারা করতে এসেছে তারা অপমান হয়ে গেল। গত 2-3 বছর আগে দেখলাম ওই কে জানা বললো চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কাটবে। চায়না থেকে মেশিন এনে আমাদের দাড়ি কোনো কাটবে, এখন থেকে তারাই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। বাবা, এখন চায়না থেকে মেশিন আনলে নাকি দাড়ি বোনা, তখন বলেছিল কাটার, এখন থেকে নিজের মুখেই গজিয়ে আছে। মানে এখন মেশিন মনে এনেছে, দাড়ি বোনার মেশিন এনেছে মনে হচ্ছে। এখন চুল বুনছে না, বিভিন্ন শরীরে মাথার এই অংশ থেকে চুলগুলো কেটে সামনে বুনছে। আমার মনে হয় এরাও দাড়ি বোনার মেশিন এনেছে। সব দেখি গাল ভর্তি দাড়ি। আগে বাসে ট্রেনে উঠলে চাচা চাচা করতে, এখন থেকে নিজেই চাচা হয়ে বসে আছে। চুল দাড়ি গোপ কি বড় বড় হলো, কাটার সময় না, ওতে স্কয়ার চাচা। যে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র, দুদিকে তো ব্র্যাকেটে কোন একটা দুই দিকে মানে হোল স্কয়ার, এই হোল স্কয়ারের সূত্র হয়েছে। এখন দেখি নিজেরই সব বড় বড় হয়ে গেল, মানে হোল স্কয়ারের সূত্র চলছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা। মুসলমানকে অপমান করতে যেও না,
নিজে অপমান হবে, আমরা অপমান হব না। কেন? আমাদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যারাই চেয়েছিল প্যালেস্তাইনকে তাবাহ করবে, এখন নিজেরাই তাবাহ হয়ে যাচ্ছে। কদিন আগে পেপারে দেখছিলাম, ওই ইসরায়েলের বড় বড় সেনাপ্রধানরা দেশে গিয়ে সব রিজাইন দিয়ে দিচ্ছে। আর একটা সেনাপ্রধানের বক্তব্য পড়ছিলাম, বলছে এটা আমাদের জয় নয়, প্যালেস্তাইন আমাদের উপর সহানুভূতি দেখিয়েছে। একটা সেনাপ্রধানের বক্তব্য আমি পেপারে পড়ছিলাম। আজকে যারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করে প্যালেস্তাইনকে তাবাহ করতে চেয়েছিল, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি তাবাহ হয়ে গেল। অন্যের ক্ষতি করতে যেও না, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলাম আমাকে শিখিয়েছে। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, জৈন বুঝি না, বৌদ্ধ বুঝি না, দলিত বুঝি না, আদিবাসী বুঝি না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ আমি বুঝি না। আপনি মানুষ, আমি আপনাকে মানুষ হিসাবে ভালোবাসি। মানুষের ভালোবাসতে পারেন। আমি মুসলমান, তো আপনার কি হয়েছে? আমি তো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তর, আমার ঈমান মজবুত, কিন্তু আমি তো মানুষ। কেন ঘৃণা করছেন আমাদের করে? কেন টুপিদারি দেখলে নাক ছিটকাচ্ছেন? নাক ছিটকান নাই। টুপিদারি যারা পরে প্রকৃত ঈমানদার, তারাই মানুষের বিপদে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে এই আমাদের হুগলি নদীর একটা কোন একটা জায়গায় ভিডিও দেখলাম, একটা বিহারি মানুষ মানে গঙ্গায় ওনাদের ধর্মীয় ব্যাপারে চান করতে গিয়েছে। ধর্মের ব্যাপারে আমার বলার অধিকার নাই। আমি অন্যের ধর্মকে কটূক্তি করতে পারি না, কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি অন্যের ধর্মকে ছোট বড় কথা বলতে, আমার ইসলাম আমার জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। আল্লাহ শরিয়ত আমার জবানে তালা লাগিয়ে দিয়ে আমি বলতে পারি না। শিক্ষা এটা। সুবহানাল্লাহ বলেন। দেখলাম একজন পুলিশ সিভিক ভলেন্টিয়ার ওই অবাঙ্গালি ভাইটা গঙ্গায় তাদের ধর্ম অনুযায়ী চান করতে নেবে, তলিয়ে গিয়ে যে অবাঙ্গালি ভাইটা লাফ দিয়ে ওকে গঙ্গা থেকে তুলেছে নিজের জীবন বাজি রেখে। কদিন আগে দেখলাম কুম্ভ মেলা, আমার হিন্দু ভাইদের তানাদের ধর্মীয় একটা প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না, হলো না, যে উত্তরপ্রদেশ কিছু সিস্টেমের ভুলের জন্য কিছু মানুষ মারা গেল, দিল্লি রেলওয়ে স্টেশনে মারা গেল। এগুলো মানুষের চোখ পড়ে না। আর হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে ব্যস্ত, লজ্জা লাগে না? সিস্টেম ভালো করো না, নিরীহ নিরীহ মানুষগুলো তোমাদের ভুলের জন্য মারা যাচ্ছে। সে হিন্দু হোক না, মানুষ তো তিনি, হোক না অন্য সম্প্রদায়, মানুষ তো সে, তো কোনো না কোনো বাপ মায়ের সন্তান আছে, এতিম হয়ে যাচ্ছে, অনাথ হয়ে গেল তার বাচ্চাগুলি। কথা ঠিক না ভুল বলছি বলে? তোমাদের ভুলের জন্য, তোমাদের নোংরা এই সমস্ত কাজকর্মের জন্য নিরীহ নিরীহ মানুষগুলো আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, বলো কুম্ভ মেলা কিছু কিছু মানুষ কি বাজে ভাবে বার্তা দিল মুসলমানদের বিরুদ্ধে। সেই কুম্ভ মেলায় কিছু অঘটন ঘটে গেল। আমি খুশি হচ্ছি, আমি খুশি হতে পারি না। লোকের দুঃখে, নিরীহ মানুষের কষ্ট আমি খুশি হতে পারি না। সেই মুসলমানরা মসজিদে দরওয়াজা খুলে দিল, সব হিন্দু ভাই বোনদের মসজিদে থাকার আশ্রয় করে দিল, পানি দিল, খাবার দিল, যত্ন করলো। আল্লাহ পাক এই মুসলমানের অন্তরে মায়া দিয়ে দিল, তারাই ছুটে গিয়ে তারাই লোকগুলোকে ধরে ধরে সাহায্য করছে। এটাই হলো ইসলাম। জোরে বলো। তা বলে এই নয় আমি অন্য সম্প্রদায়কে ছোট করে দিলাম, আমি আমার ইসলামের বিধান বলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ছোট করো না, আমাকে গালি দিও, আমাকে ঘৃণা করো না, আমি কিন্তু তোমাকে ঘৃণা করি না, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসতে শেখেন, দেখবে সমাজে অশান্তি হবে না। কিছু নোংরা লোক, কিছু হিংস্র বাজে লোক নোংরা নোংরা এই মিডিয়ায় বার্তা দিয়ে এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমরা উভয় মিলে রুখে দাঁড়াই, এই নোংরা লোকেদের ঠাঁই আমাদের সমাজে হবে না। আল্লাহ এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ওয়াকাফের সম্পত্তি আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? এই দান সাহাবাদের শিক্ষা। আমার নবী একজন সাহাবী ছিলেন, হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তিনি ঘর পাল্টে নিয়েছিলেন। হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন,